আরেকটা ভিডিও নিয়ে আসলাম, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি সম্পূর্ণ দেখে যাবেন। সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা সিম রেজিস্ট্রেশন আছে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা প্রথমে কি করব, ডায়ালে চলে যাব। আমরা যে মোবাইল ডায়াল করি বক্সে ক্লিক করব। সেখানে আমরা যে ডায়ালটা করবেন আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন *16001#। তারপর আপনি কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার সাথে চলে আসছে আপনি যে সিম দিয়ে এনআইডি কার্ডটি, আমার এখানে দুইটা সিম আছে, আমি রবিতে দেখব আমার এই রবি নম্বরটি দিয়ে এবং এনআইডি কার্ড দিয়ে কয়টি রেজিস্ট্রেশন আছে সেটা দেখব। আমি নম্বরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। ডায়াল করলাম, লেখার আছে আমাকে এখানে বলছে এখন আপনি যে কাজটা করবেন আপনার এনআইডি কার্ডের শেষ 4 ডিজিট, 4 সংখ্যা এখানে লিখবেন। শেষ একেবারে, যেমন আমার শেষ সংখ্যা আছে 6148। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আপনি যখন *601# দিয়ে ডায়াল করবেন, এই বক্সটা আসবে। এই বক্সটাতে আপনার এনআইডি কার্ডের শেষ 4 ডিজিট মানে 4 সংখ্যা ডায়াল করবেন, দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমরা একটু অপেক্ষা করবো। আপনার রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে, আপনি এসএমএস এর জন্য অপেক্ষা করুন। আমরা একটু ওকে ক্লিক করলাম, একটু এসএমএস এর জন্য অলরেডি আমার এসএমএস চলে আর অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে এসেছে *160। আমি এখানে ক্লিক করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই রবি সিম এই যে এনআইডি কার্ড, আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করেছি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি টোটাল করেছি 9টা। গ্রামীণ করেছি একটা, এয়ারটেল করেছি একটি, রবি করেছি 5টি, তারপর সে সেন্ডিং যেটা সে টেলিটক কয়টি, একটি। টোটালি আপনারা বুঝতে পেরেছেন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নম্বরটি কোন আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এবং আছে কি না সেটা আপনি আজকে যাচাই করে দেখতে পারবেন। তো আশা করি আজই আপনার মোবাইল নম্বরটি কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এবং এনআইডি কার্ড দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করেন এটা আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিয়েছি। তো সবাই ভালো লাগবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।